সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট 884 জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ক শ্রেণীতে 908 জন, খ শ্রেণীতে 4 জন এবং গ শ্রেণীতে 10,642 জন রয়েছেন। ফারুকী আজম বলেন, 2024-25 অর্থবছরে 772টি শহীদ পরিবারকে মোট 77 কোটি 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়া হয়েছে 10 লাখ টাকার সঞ্চয়পত্র। এছাড়া শহীদ পরিবারকে এককালীন অনুদানের অবশিষ্ট 20 লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থবছরে দেওয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত দেওয়া হয়েছে 202 কোটি 56 লাখ টাকা। জানান, জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। সবাইকে সোনার বাটি দিলেও জুলাই যোদ্ধাদের অবদানকে অস্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন ফারুকী আজম। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে, যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এইখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য, এটা সার্বজনীনভাবে চলবে। এটা নিয়ে এইখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়।